আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি সামিয়া ইসলাম বলছি। ঘরোয়া উপকরণ দিয়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনি যদি চিকেন শর্মা তৈরি করে নিতে চান তাহলে এই রেসিপিটি আপনার জন্য। আমি এই একই ভিডিওতে নান রুটি কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে খুঁটিনাটি টিপস, তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি মুরগির বুকের অংশটা নিয়েছি। 300 গ্রামের থেকে একটু বেশি হবে। এখন একটি ছুরির সাহায্যে হালকা করে কেটে নিচ্ছি। মশলাগুলো যখন ব্যবহার করব তখন চিকেনের গায়ে ভালোভাবে লেগে যাবে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ, বারবিকিউ সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের থেকে একটু কম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার বাসায় ছিল যার জন্য এখানে ব্যবহার করেছি। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে একটি র্যাপিং পেপারের সাহায্যে আমি ভালোভাবে ঢেকে নিব। ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আপনারা চাইলে আগের দিন রাতে এই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে পারেন। হাতে কম সময় থাকলে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে নেবেন। নান রুটি তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে একটি পাত্রে 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি এবং 2 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো। আমি এখানে শেফ ইনস্ট্যান্ট ইস্টটা ব্যবহার করেছি। এটা অ্যাক্টিভ, যার কারণে আগে থেকে অ্যাক্টিভ করার প্রয়োজন হয়নি, সরাসরি ব্যবহার করে নিয়েছি। কুসুম তরল দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। এখানে একটি টিপস হচ্ছে তরল দুধটা একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপর ময়দাটাকে মেখে নেওয়ার জন্য। এতে করে আপনি বুঝতে পারবেন কতটা নরম হয়েছে ডোটা বা কতটা শক্ত হয়ে যাচ্ছে। আমার পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে আমি একসঙ্গে তরল দুধটা দিয়ে দিয়েছি। অল্প অল্প করে তেল ব্যবহার করতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে অতিরিক্ত হাতে লেগে যাচ্ছে সেক্ষেত্রে। আমি এখানে আনুমানিক 3 টেবিল চামচের মতো তেলটা ব্যবহার করেছি। সর্বশেষ ডোটাকে মেখে নেওয়া হয়ে গেলে আমি উপরে একটু তেল লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে। এখন ঢাকনা দিয়ে রেস্টে ঢেকে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে একটু গরম করে এর মধ্যে রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। তেলটাকে একটু গরম করে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এখানে ভেজে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। চুলার আঁচটা লতে রেখে আমি এই চিকেনগুলো ভেজে নিব। একটা পর্যায়ে চিকেন থেকে অনেকটা পানি উঠবে, তাই আমি বেশিক্ষণ ঢাকনা দিয়ে ভাজতে যাব না। আমি এখানে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব। দেখতেই তো পাচ্ছেন কতটা পানি উঠেছে। এই পানিগুলো আমি রান্না করতে করতে শুকিয়ে নিব। এই পর্যায়ে আর ঢাকনা দেওয়া লাগবে না, তা না হলে আরও অতিরিক্ত পানি উঠবে। আরও কিছুক্ষণ ভাজার সময় দেখবেন যে আস্তে আস্তে পানিটা শুকিয়ে গিয়েছে এবং চিকেনের গায়ে একটু পোড়া পোড়া লেগেছে। ওই পর্যায়ে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। আর চিকেনটাও পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এক এক করে সবগুলো তুলে নিব। এখন এই ভাজা চিকেনগুলো আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কেটে নিতে পারেন। ম্যারিনেট করার সময় যদি কেটে নেন চিকেনটাকে তাহলে এখানে কাটার প্রয়োজন পড়ে না। যেহেতু আমি শুরুতে চিকেনগুলোকে কাটিনি, তার জন্য এখানে আমি ভাজার পর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে এক পাশে রেখে দিব। অন্যদিকে আগে থেকে নান রুটির জন্য যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম ওই ডোটা এখন খুব ভালোভাবে ফুলে গিয়েছে। এখন আরও কিছুক্ষণ হাত দিয়ে মতে নিব। যত ভালোভাবে মতে নেবেন ততই এটা সফট হবে এবং অনেকটা স্মুথ হবে। এখন আমি আলাদা আলাদা করে নিব। এখানে আমি একটু বড় করে ডোটা নিয়েছি। নান রুটিটা আমি একটু বেশি বড় করে তৈরি করব, আপনারা এর থেকে ছোট করে তৈরি করে নিতে পারেন।
ভিডিওটি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এই ডোটাকে উপর থেকে টেনে নিচের দিকে ঘুরিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এভাবে করে ঘুরিয়ে নিতে। একই পদ্ধতিতে বাকিগুলো আমি এভাবে ঘুরিয়ে নিয়েছিলাম। আজকের নান রুটি তৈরি করার জন্য আমি যতটুকু পরিমাণ ময়দা ব্যবহার করেছি ওই ময়দার ডো দিয়ে আপনি 8 থেকে 10টার মতো নান রুটি অনায়াসে তৈরি করে নিতে পারবেন। এখন আমি রুটির মতো করে বেলে নিব। বেশি মোটাও হবে না এবং পাতলাও হবে না, তবে তুলনামূলকভাবে একটু মোটাই হয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে একটু গরম করে এর মধ্যে আমি রুটি দিয়ে দিচ্ছি। রুটি দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, আপনি এখানে 1 মিনিটের মতো অপেক্ষা করবেন। সম্পূর্ণ রুটিটি তৈরি করার সময় চুলার আঁচটা মিডিয়াম লয়ের মাঝামাঝি থাকবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন হালকা একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে মাছ দিয়ে খুব সুন্দর করে ফুলে উঠবে। একই পদ্ধতিতে আমি সবগুলো নান ছেঁকে নিব। এছাড়াও নান রুটির আরও একটি রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি উপরে আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। ওইখানে আমি ডিটেলসে নান রুটির তৈরির পারফেক্ট রেসিপি শেয়ার করেছি। শসা কুচি নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো, টমেটো কুচি নিয়েছি 1 কাপ, পেঁয়াজ কুচি নিয়েছি মাঝারি সাইজের একটি, ছেঁকে নেওয়া সেই নান রুটিগুলো এখানে নিয়ে নিয়েছি। ধনিয়া পাতা কুচি নিয়েছি স্বাদ মতো, আপনারা চাইলে বাদও দিতে পারেন। আগে থেকে কেটে নেওয়া চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি। মেয়োনিজ নিয়ে নিয়েছি 1 কাপ এবং টমেটো সস নিয়ে নিয়েছি 1 কাপ। এই মেয়োনিজ আর সসটা ডিপেন্ড করে আপনি কতগুলো শর্মা তৈরি করবেন সেটির উপর। এখন শর্মাটাকে কিভাবে রেডি করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থের জন্য আজকের চিকেন শর্মা তৈরি করতে কতটুকু উপকরণ নিয়েছি আমি সেটি নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কতটুকু উপকরণ ব্যবহার করেছি সেটি লিখে দেই। তো এখন আমি একটি নান রুটি নিয়ে নিয়েছি, এর উপর সস নিয়ে নিয়েছি 3 টেবিল চামচের মতো, সাথে মেয়োনিজ নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো। এই নান রুটিটা তুলনামূলকভাবে একটু বড়, তার জন্য আমার এখানে সস এবং মেয়োনিজের পরিমাণটা বেশি লেগেছে। আপনারা চাইলে এখানে শর্মা সস বা বার্গার সস ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলে অলরেডি বার্গার সস এবং শর্মা সসের রেসিপি আপলোড করা আছে, আমি উপর আই বাটনে দিয়ে দিব বা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। এখানে আমি চিকেন, শসা, টমেটো এবং পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে রোল করে নিয়েছি। এখন একটি টুথপিকের সাহায্যে আমি আটকে নিব যাতে রুটিটা না খুলে যায়। কাঁথা যেভাবে সেলাই করে ওইভাবে করে টুথপিক দিয়ে রুটিটা আটকে নেবেন। রুটির 2 পাশে আমি টুথপিক দিয়ে আটকে নিচ্ছি। আর কতটুকু পরিমাণে আমি এখানে শসা, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা আর চিকেন ব্যবহার করেছি সেটা আমি বলিনি, কারণ সেটা ডিপেন্ড করে আপনার রুচির উপর, আপনি বেশি বা কম যেভাবে দেন না কেন। তো তৈরি হয়ে গেল আমার আজকের শর্মা রেসিপি। আমি একই পদ্ধতিতে সবগুলো শর্মা রেডি করে নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন, খুবই মজাদার। আমি মাঝে দিয়ে একটু কেটে দেখাচ্ছি ভিতরের অংশটা কেমন হয়েছে। আমি যতটুকু সাইজে নান রুটিটা দিয়ে শর্মা তৈরি করেছি ওই সাইজে আপনি 2 জনকে কেটে দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে শেয়ার করে নিতে পারেন, এতে করে তারাও নতুন কিছু দেখে শিখে নিতে পারবে। আমার আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। সবাইকে এখানেই বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।